নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইনফো বাংলা। আজকে আমরা সেকেন্ড পার্ট করছি, সেটা হলো সিমলা টু মানালি। প্রথম পার্টে আপনি দেখেছেন কলকাতা থেকে সিমলা। তো আমরা রাত্রিরে বাস ধরে মানালি এসেছি সিমলা থেকে। এটা আমাদের হোটেল শান্তিনিকেতন। এই হোটেলটা একদম আপনার বাস স্ট্যান্ডের সামনে। টোটাল হোটেলের অ্যাড্রেস এবং ফোন নাম্বার, লোকেশন সব আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এটা একটা বাঙালি হোটেল, বাস স্ট্যান্ডের একদম সামনে হোটেলটা। খুব সুন্দর পরিবেশ। হোটেলে খাবার ব্যবস্থাও আছে, যেখানে আপনি লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব রকম করতে পারবেন। টোটালি বাঙালি খাবার, খুব সুন্দর। স্টাফদের ব্যবহারও খুব ভালো এবং হোটেলের রেট রিজনেবল। তো আপনারা চাইলে এখানে থাকতে পারবেন। হাঁটা পথ একদম মানালি বাস স্ট্যান্ডের সামনে থেকে। এইও দেখছেন, এটা হলো বাস স্ট্যান্ডের রাস্তাটা, যেটা মার্কেটের একদম সামনে দিয়ে আপনি সেকেন্ড গলিতে ঢুকলেই আপনি এই হোটেলটা পেয়ে যাবেন। তো আমরা ব্রেকফাস্ট করে বেরোলাম। বেরিয়ে আমরা একটা মন্দির আছে মার্কেটের ওপরই, সেখানে একটু ঘুরে, এটা দেখতে পাচ্ছেন টোটালি মার্কেট। এই মার্কেটের সামনেই কিন্তু হোটেলটা। আর এটা মন্দির আছে, দুর্গা মন্দির। আর এই যে আপনার এটা টোটাল মার্কেট এরিয়া। আর আমরা সাইট সিইং করার জন্য গভর্নমেন্টের ট্যুরিজম, মানে আপনার হিমাচল ট্যুরিজম, তো এখান থেকে আমরা বাস নিয়েছিলাম। এখানে 500 রুপিস পার বাস আপনার এই যেরকম বাস ছাড়বে আপনাকে, যেখানে আপনাকে একদিনে টোটাল আপনার ট্যুর করাবে। HRTC বাস স্ট্যান্ড থেকে সকালবেলা ভোরবেলা ছাড়বে। আমরা পরের দিন ভোরবেলা বাস স্ট্যান্ডের থেকে বাস নিয়ে নিয়েছিলাম। আমরা আগের দিন টিকিট করে নিয়েছিলাম, আপনি চাইলে অনলাইনেও টিকিট করতে পারবেন। তো এখান থেকে বাস ছাড়ে, ইও দেখতে পাচ্ছেন। আমরা বাসে উঠে গেছি এবং এই যে আমাদের গাইড এবং আমাদের ড্রাইভার যিনি আছেন, উনি সব বুঝিয়ে দিচ্ছেন কোথায় কোথায় যাবো। সিমলা তো দেখেছেন আমরা এরকম বাসে করে গেছি, তো ওইখানেও আমরা এই বাসে করেই যাচ্ছি। প্রথম আমাদের হলো স্নো পয়েন্টে যাবো। তো চলুন দেখে নিই স্নো পয়েন্টে। তো নমস্কার, আমরা সেকেন্ড যে ট্যুরটায় আছি সেটা হলো মানালি। আজকে মানালি, কালকে আমরা চলে এসেছি, আপনার ভিডিওটা অবশ্যই দেখেছে। তো আজকে আমরা এসেছি মানালি সাইড। তো দেখতে পাচ্ছেন হিমাচল ট্যুরিজমের বাস, এটাতে করেই আমরা আপনার আজকে সাইট সিইংটা করবো। টোটাল অনেকগুলো পয়েন্ট আছে, আপনাদের সব পয়েন্টগুলো আস্তে আস্তে দেখাবো। এখন আমরা আসছি প্রথম পয়েন্ট, যেটা হলো আপনার জিপ লাইন। তো টোটাল আপনার ডিটেলস, এই ট্যুরের কত পয়েন্ট, কোথা থেকে বুক করবেন, হিসাব করবেন, সব দেওয়া থাকবে। আপনি অফলাইনও করতে পারেন এখানে এসে, বা অনলাইনও করতে পারেন। বেটার বলবো অনলাইন করতে, কারণ অফলাইনে অনেক সময় বাস বুক হয়ে যায়, তো আপনার সেইটা আবার পেতে নাও পারেন। অনলাইন করে নিয়ে আপনি জিনিসটাকে আগে থেকে করে দিতে পারবেন আপনার নিজের মতন সিট। তো এটা টোটাল দেখছেন জিপ লাইন। এটা হলো আপনার স্টার্টিং পয়েন্ট, ওখানে গিয়ে আপনার শেষ হচ্ছে। আপনাকে কোথাও দেখিয়ে দিচ্ছে, এখানে গিয়ে শেষ হচ্ছে, যাচ্ছে দেখুন।
যাচ্ছে। এখানে গিয়ে শেষ হচ্ছে টোটাল। জিপলাইন করলে না? জিপলাইন করলে না? ভয় লাগছে। ভয় লাগছে জিপলাইন করা। ঠিক আছে, প্রথমবার নয় জিপলাইন হলো না, সেকেন্ডবারে অবশ্যই হবে। আস্তে আস্তে পাহাড়ের ভয়টা কেটে গেলে সেকেন্ডবারে হবে, তাই তো? নেক্সট বার, তাই তো? আর ভিউয়ার্সদের কি বলবে, কি করতে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, আর ভিডিওটাকে লাইক করতে, আর কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই তো শিখে গেছে, প্রথম ব্লগেই শিখে গেছে কি কি বলতে হবে। তো আপনারাও সেটা দেখে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। তো আপাতত এইবারে ডিজাইন করার ইচ্ছা থাকলেও পরের বারই করবো। একা আছে, দুজন করাটা আরো বেটার। তো পরের বারে যখন আবার যাবো অন্য জায়গায়, এখানে অ্যাপ্লাই করবো, এখানে অনেকগুলো জিপলাইন। তো এরপরে আমরা চলে এসেছি অটল টানেল। দেখতে পাচ্ছেন সামনে অটল টানেল, রোটাং পাস, মানে রোটাং পাসের যে টানেলটা নতুন করা হয়েছে, এটা স্টার্টিং পয়েন্ট। এখানে আপনার সিকিউরিটি চেক হয়, যেহেতু আমরা গভর্নমেন্ট বাসে ছিলাম, তখন আমাদের কোনো সিকিউরিটি চেক হয়নি। যদি আপনারা প্রাইভেট কোনো গাড়ি নিয়ে যান বা কোনো প্রাইভেট গাড়ির সাথেই যান বা ওনাদের কোনো যদি অন্য কোনো গাড়ি করেন, আপনি বুকিং করেন, তাহলে আপনাকে এখান থেকে পাস করতে হবে, পারমিট করতে হবে। তো আমাদের যেহেতু গভর্নমেন্ট বাস, তাই আমাদের পারমিট লাগেনি। আর এটাই হলো সবচেয়ে বড় টানেল, এটা ইন্ডিয়ার। দেখতে পাচ্ছেন আমরা টানেলে ঢুকছি, অপূর্ব দৃশ্য, টানেলের ভেতরে খুব সুন্দর লাগছে। তো এই যে আমরা স্নো পয়েন্টে জাস্ট এসেছি, আমরা উপরে উঠেছি। কেমন লাগছে? হ্যাঁ, দারুণ লাগছে। হাতে ধরো, প্রচুর বড়। তাই ফার্স্ট টাইম তো বরফ দেখা। ফার্স্ট টাইম, ব্যাপক লাগছে। দারুণ।
তো আমরা লাস্ট মেন পয়েন্ট মানে লাস্টের পয়েন্টে চলে এসেছি, যেটা হলো সোলাং ভ্যালি। তো এখানে আপনারা প্যারাগ্লাইডিং, বাচ্চাদের অনেক স্পোর্টস অ্যাক্টিভিটিস আছে, প্লাস রোপওয়ে আছে। তো এগুলো আপনি করতে পারেন। এটা বুকিং কাউন্টার দেখতে পাচ্ছেন সামনে। তো এখানে যেটা দেখলাম 750 টাকা, 750 টাকা বলে তো 750 টাকা আপনার উপরে রোপওয়ে যাও। তো যেটা দেখুন উপরে, এই যে রোপওয়ে উপরে, এটা উপরে টোটাল উপরে কিছু নেই, শুধু ফরেস্ট আছে। আর যখন এখানে বরফ থাকে টোটালটা বরফে কভার হয়ে যায়। তো রোপওয়েটা কি ওখান দিয়ে স্কি করার জন্য আর কি ইউজ করানো হয়। এখন যেটা এখানে জাস্ট বরফ নেই বলে এখানে প্যারাগ্লাইডিং, বাচ্চাদের সব স্পোর্টস অ্যাক্টিভিটিস আছে। টোটাল টুরটার পয়েন্ট এখানেই শেষ। এরপরে আর একটা ঝর্ণা বললে আছে, বললো না? একটা ঝর্ণা আছে। তো টোটাল টুরটার আপনার ওই জাস্ট মেন অ্যাট্রাকশন পয়েন্ট হলো বরফ। আর আপনি যদি কোনো অ্যাডভেঞ্চার কিছু করেন তাহলে জিপ লাইন বা প্যারাগ্লাইডিং করতে পারেন, সেটা টোটাল আপনার উপর। কিন্তু বরফের এই জায়গাটা দেখে টোটালি আপনার ভালো লাগবে। হ্যাঁ, এখন যেহেতু বরফের সিজন নেই, এখন নর্মাল জাস্ট ঘুরে আপনি বরফটা অতটা মজা পাবেন না। কিন্তু যদি আপনি জাস্ট স্নো সিজনে আসেন বা মে জুন মাসে আসেন, এপ্রিলের দিকে যদি আসেন, মার্চ এপ্রিলের দিকে, তাহলে তখন বরফটা একটু বেশি পাবেন। তো কেমন লাগলো স্নো পয়েন্ট ঘুরে? ভালো লাগলো, খুব একটা বরফ ছিল না, যেটা ছিল ভালোই ছিল। তাই মজা এসছে? তো স্নো পয়েন্ট ঘুরে দিদির মজা এসছে। তো এরপরে কি বরফ পড়বে সেরকম আসবে? সিকিম বরফ পড়ছে সেরকম দেখতে যাবে? তাই হোক, সেকেন্ড বার এই হবে, সিকিম বরফ পড়ছে সেই অবস্থা। তো পরের দিন সকালবেলা আমরা লোকাল সাইট সিন দেখতে বেরিয়েছিলাম। তো এটা হলো, আমরা যাচ্ছি হিতেম্বা মন্দিরে। তো আমাদের প্ল্যান অন্য ছিল, আমরা বিজলি মহাদেব দেখার প্ল্যান ছিল, কিন্তু ইন্ডো পাকিস্তানের একটু কনফ্লিক্টের জন্য আমরা এটা ক্যান্সেল করে দিই এবং দিল্লির জন্য রওনা দিই। তো রাত্রিবেলা আমাদের দিল্লির বাস। তো যেহেতু আমরা আর থাকতে পারবো না, তো একটু ঝামেলা চলছে বর্ডার লাইনে, তাই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। তো আমরা জাস্ট লোকাল সাইট সিনগুলো করে আমরা বেরিয়ে যাব। এইটা আপনারা আসতে পারেন, এই একটা ছোট্ট রেস্টুরেন্ট টাইপ টি শপ। এখানে মোমো, তারপরে নেপালি ফুড খুব ভালো পাওয়া যায়। ইনি দাদা, এটা দেখছেন পঞ্চায়েত ভবন, ঠিক পঞ্চায়েত ভবনের পাশেই ওনার রেস্টুরেন্টটা, ছোট্ট মতন। তো আমরা দেখছেন বাসে উঠে গেছি রাত্রিবেলা দিল্লির জন্য। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে, সেখানে দিল্লির টোটাল আপনাদের ডিটেলস দেওয়া থাকবে। নমস্কার।